নমস্কার। আমি এখন পয়লা বৈশাখের কবিতা নিয়ে আছি। কবি শেখ আব্দুল মান্নানের লেখা কবিতা আমার বৈশাখী। এত সকালে প্রভাত রবির আলো মেখে কে এগিয়ে আসছে পা পা নিকোনো উঠোন মারিয়ে তুলসী তলার পানে। পয়লা বৈশাখ এমনি করেই তো আমার বৈশাখী, গরদের শাড়ি পরে সিঁথিতে সিঁদুর টকটকে লাল টিপে, ইয়তির সাজে বরণ ডালা সাজিয়ে আসন পেতে বসত তুলসী তলায় বিধিমতে বরণ করতে নববর্ষকে। আজ পহেলা বৈশাখে যে আসছে নূপুরের তালে ছমক ছমক লয়ে, সে কি আমার বৈশাখী? শরীরী ভঙ্গিমায় নববর্ষ বরণের লেশ মাত্র নেই। আপামর বাঙালির বাংলা নববর্ষ বরণের চিরায়ত রীতির বুঝি অন্তর্ধান হয়েছে আমার বৈশাখীর অকাল বোধনের সাথেই। না না, আমাকে তোমরা কেউ ভুল বুঝো না। আমার পিয়াসী মন নববর্ষেই সেই মহীন্দ্রক্ষণ তন্ন তন্ন করে ক্লান্ত, অগুরো চন্দন আর দরবেশের মাতাল করা ঝলক ঘ্রাণের জন্যে। অন্তর্নীল হয়েছে খাতা পুজোর ধারা, তিথি নক্ষত্র খচিত বাংলা ক্যালেন্ডারের বৈভব। আমি আমৃত্যু থাকব অপেক্ষায় আমার বৈশাখীর মতো, যদি কেউ বরণ করে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ। সত্যি কবির মনের কথা আমরা ধরতে পেরেছি। ঠিক আগের মতো যে আনন্দের সঙ্গে আমরা পয়লা বৈশাখ পালন করতাম বা আমাদের মা ঠাকুরমাদেরকে আমরা দেখেছি, আমরা সেই রীতিনীতি ধরে রাখতে পারিনি। সময়ের সাথে সাথে, কালের সাথে সাথে আমরা সেই রীতিনীতি ধরে রাখতে পারিনি। ধরে রাখতে পারলে হয়তো সমাজটা এত কুলসিত, এত নোংরা, এত কুৎসিত, এত নষ্ট হতো না। ভ্রষ্টাচার এই সমাজে হয়তো ঢুকতো না। কিন্তু সেই পবিত্রতা, সেই সুন্দর জিনিস আমরা ধরে রাখতে পারিনি। তাও চেষ্টা করি নিজেদের মধ্যে যতটুকু হয়। কিন্তু খুবই প্রতিকূল পরিবেশে আমাদের নববর্ষ এসেছে। গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তারপরে খাদ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, তারপর চারদিকে যুদ্ধ। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা ঠিক মা ঠাকুরমারা যেমন খুশি মনে নববর্ষ পালন করতেন এবং একে অপরের সঙ্গে বেঁধে থাকতেন, সেই জিনিসটা, সেই সমাজবদ্ধতা, সেই রকম জিনিসগুলো আমরা বা আমি নিজে আর এখন চোখে দেখতে পাই না। তো যতটুকু পারি তার মধ্যেই চলা, কারণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের নববর্ষ এবার এসেছে বা আসতে চলেছে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা আপনাদের সবাইকে। এবং কবি আব্দুল মান্নানকে বলবো উনি যেন কবিতায় থাকেন, সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে যেন উপহার দেন।